বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি চেঞ্জিং সেন্টেন্সের উপর। এটা কুমিল্লা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। তো আমরা বরাবরের মতো একটু পরামর্শ থাকবে আর কি, যেটা হচ্ছে কি, যদি সম্ভব হয় কলম খাতা নিয়ে বসবে। তো কলম খাতা নিয়ে বসলে হয় কি, আমরা যেই সেন্টেন্সটা করি এই সেন্টেন্সটাই আবার যদি করে নেওয়া যায়, তাহলে এই সেন্টেন্সে যেই ইনস অ্যান্ড আউটস, যে কীভাবে এটা হলো, তাহলে এটাকে এই যে ফরম্যাটটা এটা একেবারে ভালো করে আয়ত্ত হয়ে যাবে বারবার করার পরে। তাহলে একটা সময় দেখা গেছে এই ধরনের সেন্টেন্সগুলোর প্রবলেম হবে না। তো ঠিক আছে, আমরা ক্লাসকে শুরু করা যাক আজকে। লেটস স্টার্ট দ্য ক্লাস। আমাদের প্রথম সেন্টেন্স দেওয়া আছে, স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন। কম্পারেটিভ ডিগ্রি করার জন্য বলছে। তো এখানে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা মূলত সুপারলেটিভ ডিগ্রি। যে দি দেওয়া আছে এটা সুপারলেটিভ ফর্ম, আর এই অংশটা হচ্ছে এই যে কম্পারেটিভের জন্য দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। এই কম্পারেটিভ করতে হবে, সরি, সুপারলেটিভের ইয়াটা হচ্ছে এই যে ইয়াটা, দি হচ্ছে এটা, আর হচ্ছে এই যে এটার 3 নাম্বারটা সুপারলেটিভ ফর্ম। তো আমাদেরকে এই অংশটু চেঞ্জ করলে এটা কম্পারেটিভ হয়ে যাবে। এটা পর্যন্ত আমরা লিখলাম সুপারলেটিভ এবং কম্পারেটিভের এই অংশটুকু মিল থাকে। আমরা এই অংশটুকু মিল রাখলাম। রাখার পরে এই যে এখানে দি দেওয়া আছে, এই দিটা আর এখানে হবে না। না হয় এটা যে মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া আছে এটা তো মূলত সুপারলেটিভ ফর্ম, এটাকে আমরা কম্পারেটিভ ফর্ম করে দেবো। তো কম্পারেটিভ হচ্ছে অ্যাডজেটিভটা ঠিক থাকবে, এটা মোর হয়ে যাবে। মোর ইম্পর্টেন্ট। আর ঠিক এটার পরপরই এখানে যদি সুপারলেটিভে শুধু দি থাকে তাহলে এখানে শুধু বসবে দেন এনি আদার। দেন এনি আদার। তাহলে আমরা এই সেন্টেন্সে এটুকু অতিরিক্ত বসালাম, দেন এনি আদার, আর এখানে মোস্টের পরিবর্তে মোর হয়ে গেল কম্পারেটিভের জন্য। আর যেহেতু কম্পারেটিভতে দি বসবে না, এবার এই যে বাকি অংশটা আছে দেন এনি আদারের পরে এই যে থিং, এটাকে আমরা কপি করে এখানে বসে দেবো, অর্থাৎ এই অংশটা সোজাসুজি এখানে বসে যাবে। তো দুইটা একটু অন্যরকম হয়ে গেলে আমরা একটা কাজ করি, এটাকে এটার মতো করে নিই। বাস, এখন আমাদের আনসার হয়ে গেল। অর্থাৎ উপরে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে সুপারলেটিভ দেওয়া ছিল, আমাদেরকে কম্পারেটিভ করতে বলছে, আমাদের এখন কম্পারেটিভটা হয়ে গেছে। আমাদের মূল কাজটা কিন্তু এই এটুকু পর্যন্ত, এই যে থিংয়ের আগ পর্যন্ত এই জায়গা বরাবর, আর এই বাকি অংশটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। নো আনসার ইন দ্য এক্সাম শুড বি এলাবোরেটেড আননেসেসারিলি। একটি বয়স করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আনসার বড় করে কারা? আনসার বড় করে স্টুডেন্টরা। তাহলে এখানে এই যেহেতু একটি বয়স করতে হবে সেহেতু প্যাসিভ বয়স এটা দেওয়া আছে। এখন প্যাসিভ বয়সে আমাদের দেয়া নাই, বাই সহকারে যে অংশটা, মানে যিনি কাজটা করেন সেই অংশটুকু দেয়া নেই। তা আমরা একটা কাজ করি, এটা আমরা ধরে নিই মনে মনে যে এটা হচ্ছে স্টুডেন্টসরা করে, বাই দ্য স্টুডেন্ট। আনসার তো স্টুডেন্টে বড় করবে, বা এক্সামিনিজ, আমরা এক্সামিনিজ ধরি। এই অংশটুকু এখানে দেয়া নেই, এটা স্টুডেন্টদেরকে বুঝে নিতে হবে যে এই অংশটা এখানে দেয়া নাই, কিন্তু তোমার বা আমরা আমাদের বুদ্ধি জ্ঞান একটু এখানে পরীক্ষা করা, আইকিউ টেস্ট করা হয় যে এই স্টুডেন্ট বুঝতে পারে কিনা যেটা অবজেক্টটা কী আসলে। তাহলে আমরা যখন আনসার দেবো আমরা শুরুতেই লিখবো দ্য এক্সামিনিজ। এখান থেকে দ্য এক্সামিনিজ এখানে চলে আসবে। আর এই বাই, এটা তো আমরা টোটালি আমরা অতিরিক্ত দিলাম, এই বাইটার ইউজ হবে না, বাইটার ব্যবহারটা শেষ। তো এক্সামিনিজ লেখার পরে আমাদেরকে যেতে হবে ভার্বের কাছে। এই যে নো আনসার ইন দ্য এক্সাম, এটা যাবে শেষে। কেমন, এটা একেবারে শেষে চলে যাবে, তো আমাদের শুডের কাছে আসতে হবে। আমরা শুড লিখি,
প্যাসিভ ভয়েসে বি বসে, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে বি বসবে না। তাহলে বি ছাড়া এই যে ভাবটা আছে এলাবোরেটেড, এই ভাবটা এখানে আমাদের লিখতে হবে। আমরা এখানে মূল ভাব লিখেছি কারণ বি এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, কিন্তু যখন আমরা বি বাদ দিয়ে দিব তখন এখানে মূল ভাব বসবে, এলাবোরেট। এবার এখানে আমরা দিতে হবে দ্য এক্সামিনি শুড এলাবোরেট, এই যে নো আনসার ইন দ্য এক্সাম, এই সাবজেক্ট অংশটা এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে এই বাকি অংশটা এখানে আছে যে এলাবোরেটের পরে যে বাকি অংশটা, সরি এই যে আননেসেসারি, এটা তো আমাদের হবে না। এই আননেসেসারিটা আমাদের একেবারে শেষে বসিয়ে দেবো। এটা একটা অ্যাডভার্ব, এটা এখানে বসিয়ে দিলেই হবে। তো এই নো যেহেতু সেন্টেন্সের মাঝখানে চলে এসছে, এই এনটা স্মল লেটার হবে। তো আমরা এই অংশটুকু এটার মতো করে নেই। তাহলে হচ্ছে দ্য এক্সামিনিজ শুড এলাবোরেট নো আনসার ইন এক্সাম ইন দ্য এক্সাম আননেসেসারিলি, এভাবে হলো। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আমাদেরকে ধরে নিতে হবে, যে বুঝে নিতে হবে যে আনসার বড় করে কারা। তো আমরা বুঝে নিলাম যে আনসার তো মূলত স্টুডেন্টরাই বড় করে, বা যারা পরীক্ষার্থী তারা বড় করে, এই জন্য আমরা এটা ধরে নিয়েছি দ্য এক্সামিনিজ। অনেক স্টুডেন্ট বলবে এটা তো কাল্পনিক, যেমন আমি ধরে নিচ্ছি আবার আমি লিখলাম। এটা আমাদেরকে ধরে নিতে হবে, কারণ বাই সহকারে প্যাসিভ ভয়েসে কিছু একটা থাকতে হয়। এখানে এটা উল্লেখ করা থাকে না, এটা স্টুডেন্টের একটু আইকিউ টেস্ট করা হয় এটা দ্বারা। When a student gets the question paper, he should read it attentively. সিম্পল সেন্টেন্স করতে হবে। তো এখানে যে হোয়েন দেয় আসে, হোয়েন মানে হচ্ছে সময় বোঝায়। তা আমরা এখানে ইচ্ছে করলে আফটার লিখতে পারি। এবার এই আই স্টুডেন্ট আর এখানে যে হি আছে, এটা মূলত একই সাবজেক্ট, একই ব্যক্তি। তো আমরা এটার পরে, অথবা এটা আমরা না দিলেও এখান থেকে শুরু করতে হবে, এই যে ভার্বের থেকে শুরু করতে হবে। ভার্বের সাথে যেহেতু সিম্পল সেন্টেন্সে ভার্বের থেকে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আইএনজি দ্বারা শুরু হবে। এই গেটিং, তারপর হচ্ছে এই যে গেটের পরের অংশটা, এই পুরাটাই বসবে এখানে। একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি আসলে কি করলাম। তো আফটার গেটিং দ্য কোয়েশ্চেন পেপার হি শুড রিড অ্যাটেন্টিভলি, এই জায়গাটাতে হচ্ছে হিটা কে। তো আমাদের এই হি আর এই স্টুডেন্ট যেহেতু একই জন, এই স্টুডেন্টের আইডেন্টিটিটা ক্লিয়ার বেশি, তাহলে আমরা স্টুডেন্টটাকে এখানে বসিয়ে দেবো এই হির জায়গায়। এবার তাইলে আমাদের আনসারটা ভালো হলো। আফটার গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, আফটার ইউজ করলেও হবে, না করলে হবে। গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, আ স্টুডেন্ট শুড রিড ইট অ্যাটেন্টিভলি, সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবার ইনিশিয়ালি দ্য কোয়েশ্চেন্স মে সিম ডিফিকাল্ট, নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তো নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে, এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে মে, তাহলে এখানে নট বসবে। আর এই ডিফিকাল্ট শব্দের অ্যান্টোনিম বসবে। ডিফিকাল্ট শব্দের অ্যান্টোনিম হচ্ছে ইজি। তাহলে সবই অংশটা ঠিক থাকবে। আমরা সামান্য একটু চেঞ্জ করবো, আমরা পুরো সেন্টেন্সটাকেই কপি করে নিয়ে যাই। তো এখানে আমাদের কাজ হচ্ছে এই জায়গায় বরাবর নট বসানো, আর এই যে ডিফিকাল্ট শব্দটা আছে এটাকে চেঞ্জ করে ইজি করে দেয়। তো আমাদের নেগেটিভ হয়ে গেল। যেহেতু একটু কালারটা আমি কম্বিনেশন করে নিই। আনসার হয়ে গেল। এবার এই নাম্বারে আই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স টু ডু গুড ইন দ্য এক্সাম, এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স করার ক্ষেত্রে এই সেন্টেন্সটার আমাদের দেখতে হবে যে স্টুডেন্ট কেন সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ পরীক্ষায় ভালো করার জন্য, এই যে একটা উদ্দেশ্য আছে। এরকম টু যেখানে দেওয়া থাকে উদ্দেশ্য বোঝানোর জন্য, সেই জায়গাটাতে সো দ্যাট বসাতে হয়। সো দ্যাট, এই জায়গাটাতে সো দ্যাট প্লাস হচ্ছে কি এই এটার বসাতে হবে সাবজেক্ট। আর স্টুডেন্টকে আমরা এখানে হি ধরে নেব সো দ্যাটের পরে, আর সাথে সাথে টেন্স অনুসারে ক্যান বা কুড বসাতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স শুড ট্রাই, তাহলে এখানে ক্যান বসবে। কোন জায়গাটাতে বসবে? এই জায়গাটাতে। আমরা পুরো সেন্টেন্সটাকে
এটা তো একটু কপি করে নিয়ে যাই। তো কোন জায়গায় বসবে? এই জায়গাটাতে, এই যে যেখানে টু আছে এখানে বসবে, সো দ্যাট আমরা আমরা একটু দেখিয়ে দিই। এই টু এর জায়গায় আমরা এই চারটা শব্দ বসেছি, পুরো সেন্টেন্সে আর কোথাও কোনো কাজ নেই। এখন এখানে কি করেছি, আমরা টু এর জায়গায় সো দ্যাট বসিয়েছি, আর সাবজেক্ট হিসেবে এই যেখানে যে শব্দ দেওয়া থাকে সেটার প্রোনাউনটা এখানে আসলো। এই যে আই স্টুডেন্ট, আমরা ধরে নিলাম যে ছেলে, তাহলে এখানে দিলাম হি। আর ক্যান বা কুড বসবে টেন্স অনুসারে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল এই জন্য এটা ক্যান বসছে। এইটুকুই কাজ আমাদের এখানে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এক নম্বরে আমাদের কাজ হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে হবে। ইফ আই স্টুডেন্ট আনসার্স অল দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি ইউ উইল গেট গুড মার্কস। অর্থাৎ কোনো স্টুডেন্ট ভালো আনসার করলে সে ভালো মার্কস পাবে, এটা সিম্পল সেন্টেন্স করার জন্য বলছে। এটারও আমার একই কাজ, ইফ থাকলে সাধারণত বাই দ্বারা শুরু হয়। এবার বাইয়ের পর কাজ হচ্ছে কি এই অংশটা লেখা, বাই আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স ইউ উইল গেট গুড মার্কস। আমরা এটাকে এখানে নিয়ে আসি। তো আগের মতোই, যেহেতু আমাদের প্রথম সাবজেক্টটা একটু বেশি ক্লিয়ার এই সাবজেক্টের চেয়ে, আর আমরা একটা সাবজেক্ট এখানে বাদ দিতে হয়, সিম্পল সেন্টেন্সে প্রথম সাবজেক্টটা বাদ যায়। তো আমরা দ্বিতীয় এই সাবজেক্টটা বাদ দিয়ে এটা বসিয়ে দেবো, আই স্টুডেন্ট। এটা বেশি ক্লিয়ার, আইডেন্টিটিটা বেশি করে ফেলে, প্রকাশ করে। আমরা এখানে এটা দিলাম আই স্টুডেন্ট। আর এবার কাজ হচ্ছে কি, যেহেতু আমরা এখানে প্রিপোজিশন বসিয়েছি বাই, এখানে আমার আনসারটা ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। বাই আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি আই স্টুডেন্ট উইল গেট গুড মার্কস, এই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সটি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোনো স্টুডেন্ট যদি একটু গভীরভাবে অবজারভেশন করে, ভালোভাবে ক্লাসটা দেখে, ইনশাল্লাহ সে এই সিম্পল সেন্টেন্সের অংশগুলো বা এই যে যেই এটা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালে আসা এরকম সেন্টেন্সগুলো অবশ্যই সমাধান করতে পারবে। এবার আমাদের কাজ হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে। আই স্টুডেন্ট শুড নট রাইট ইররিলেভেন্ট আনসার্স, অর্থাৎ অপ্রাসঙ্গিক আনসার লেখা ঠিক হবে না। তো আমাদের কাজ হচ্ছে এই যে নট, এটা আমাদেরকে, যেহেতু অক্সিলারি ভার্বের পরে নট আছে, এটা আমাদের বাদ দিতে হবে। আর বাদ দিতে হবে যে ইররিলেভেন্ট হচ্ছে অপ্রাসঙ্গিক, আমাদের এখানে এই এটুক বাদ দিতে হবে। আইআর, এটা মূলত রিলেভেন্ট শব্দটাকে অপোজিট করার জন্য, অ্যান্টোনিম করার জন্য ইররিলেভেন্ট ইউজ করা হয়েছিল। তো এই আই আর বাদ দিলেই, আই আরটা প্রিফিক্সটা বাদ দিলেই এটা এই রিলেভেন্ট হয়ে গেল, অর্থাৎ এটার শব্দটা পজিটিভ হয়ে গেল। স্টুডেন্ট শুড রাইট রিলেভেন্ট আনসার্স, তা আমাদের অ্যাফার্মেটিভ হয়ে গেল। এখানে আমাদের একটু কাজ বাকি, একটা আনসার। এবার আমাদের কাজ হচ্ছে অ্যাসার্টিভ করতে হবে। হাউ ইরিটেটেড দ্য এক্সামিনার্স বিকাম টু সি সাচ ইররিলেভেন্ট আনসার্স, অর্থাৎ অপ্রাসঙ্গিক আনসার দেখে এক্সামিনার খুবই বিরক্ত হয়। এটাকে আমাদের কী করতে হবে? অ্যাসার্টিভ। সেন্টেন্সটা দেওয়া আছে কি? সেন্টেন্সটা দেওয়া আছে, এটা মূলত দেওয়া আছে এক্সক্লামেটরি, আমি এক্সক্লামেটরি ছিল, এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমরা হাউ ইরিটেটেড দ্য এক্সামিনার্স বিকাম টু সি সাচ ইররিলেভেন্ট আনসার্স, আমাদের কাজ করতে হবে দ্য এক্সামিনার, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এটাকে আমাদেরকে আগে বসাতে হবে। আর এই অংশটা আমাদের একটু পরে বসাতে হবে। এবার আমরা এটুক পর্যন্ত কিন্তু আমরা বসেছিলাম, এই যে এটুক পর্যন্ত আমরা বসালাম 2 ভাগ করে, আর এই শেষের যে অংশটা আছে এটাকে আমরা শেষে বসিয়ে দেবো একবারে। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে কি, যে এটা যেহেতু সাবজেক্ট হয়ে গেছে, এটা আমাদের ক্যাপিটাল লেটার করে দিতে হবে। আর হাউ বা হোয়াট এটা বাদ দিয়ে বেরিয়ে বসিয়ে দিতে হয়।
এবার আমাদের অ্যাসার্টিভ হয়ে গেল, দ্য এক্সামিনার্স বিকাম ভেরি ইরিটেটেড টু সি সাচ ইরেলিভেন্ট আনসার্স। এটা হয়ে গেল অ্যাসার্টিভ। এবার আমাদের পজিটিভ করতে হবে, দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম বাই ডুইং সো। পজিটিভ ডিগ্রি করতে হবে। সরি, এটা পজিটিভ না, এটা মূলত প্যাসিভ ভয়েস ছিল। তো প্যাসিভ ভয়েস ছিল, আমরা এটা প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েসে দেখতে হবে আগে সাবজেক্ট কি। এক্সামিনে হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ওয়েস্ট, আর অবজেক্টটা কি। ওয়েস্টকে আমরা জিজ্ঞেস করব কি বা কাকে। তো ওয়েস্ট কি, স্টুডেন্ট শুড নট ওয়েস্ট, স্টুডেন্ট অপচয় করবে না। কি অপচয় করবে না? টাইম। তাহলে টাইম হচ্ছে এখানে অবজেক্ট, আর কাকে এখানে নাই, তাহলে টাইম হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট হবে টাইম। সাবজেক্ট হওয়ার পরেই আমাদের এই অংশটা বসবে। ওই এই যে যেখানে যেটা দেওয়া আছে অক্সিলারি বা মডেল অক্সিলারি দেওয়া আছে, এটুকু লেখার পরে আমাদেরকে এক্সট্রা বি দিতে হবে প্যাসিভ ভয়েসের জন্য। ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি মডেল অক্সিলারি থাকলে বি ইউজ করতে হয়। বি এর পর যে ভাবটা আসবে, এই যে ভাবটা, এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। 3 নাম্বারটা হবে ওয়েস্টেড। এবার আমরা বাইয়ের পরে এটা বসিয়ে দিই, বাই দ্য এক্সামিনি। এবার আমাদের কাজ প্রায় শেষ। এবার এই যে শেষের যে অংশটা ছিল, এটা আমরা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন এটা যেহেতু মাঝখানে চলে আসছে, এটা স্মল লেটার হবে। আমরা কালারটা ঠিক করে নিই। তাহলে টাইম শুড নট বি ওয়েস্টেড বাই দ্য এক্সামিনি বাই ডুইং সো। এবার হচ্ছে কি, এই যে শুড আছে না, এটা তো মূলত মডেল অক্সিলারি। এরকম যে কোনো মডেল অক্সিলারি থাকলে বি দিতে হয় মাঝখানে। আর প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, 3 নাম্বারটা হয়, তারপর বাই তো দিতেই হয়, তারপর সাবজেক্টটা বসে অবজেক্ট হয়ে, এরপরে বাকি যে অংশটা আছে সেটা বসে যায়। বাই ফলোয়িং দ্য প্রসেস এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন। এটাকে করতে হবে নেগেটিভ। বাই ফলোয়িং, এটা একটা দারুণ বিষয়। মানে অর্থাৎ হচ্ছে স্টুডেন্ট এই প্রসেসটা অনুসরণ করে প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে। এখন যদি আমরা বলি উল্টা বলি, যদি ফলো না করে, তাহলে কী হবে? কোনো স্টুডেন্টই ভালো করতে পারবে না। আমাদের দুইটা কাজ। আমরা এই সেন্টেন্সটাকেই এই সেন্টেন্সটাই এই সেন্টেন্সটাকে আমরা করে দেখাবো। এই যে যেখানে বাই লেখা আছে, এখানে আমরা লিখব উইদাউট। একটা চেঞ্জ আসলো, বাই জায়গায় উইদাউট হলো। আর এই যে যেখানে এভরি আছে, এখানে হবে নো। এনাফ। Without following the process, no student can achieve a good result in the examination. কালারটা ঠিক করে নেই। আমি আশা করি আজকে আমরা যে ট্রান্সফরমেশন করলাম, এটা কুমিল্লা বোর্ড 2024 সালে আসলো এসএসসি পরীক্ষায়। যারা আজকে ক্লাসটা দেখেছে তারা ইনশাল্লাহ ট্রান্সফরমেশন সেন্টেন্সে অবশ্যই ভালো করবে, এর প্রত্যাশা থাকলো হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে। যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে 2026 সালে, 27 সালে, তাদের জন্য শুভকামনা থাকলো। চ্যানেলটি দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।